আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদিও জানি বাংলাদেশের এই প্যান্ডামিক সিচুয়েশনের ভিতরে কেউই ভালো নেই। আর এই ভিডিওটা আমার অনেক দিনের আগের, তো আপনাদের সাথে কোনো ভিডিও আপলোড করা প্রায় বন্ধ করেই দিয়েছি, কারণ বাংলাদেশের পরিস্থিতি যেটা, তাতে করে ভিডিও করা কোনো রকম কোনো ফিলই কাজ করছে না। কিন্তু তারপরেও যাই হোক, করতে হবে। সেই জন্য অনেক আগের ভিডিওটা এডিট করে আজকে আপনাদের সাথে শেয়ার করছি, রাখা ছিল। তো এটা হচ্ছে আমি পটলের দোরমা বানাবো, তাও চিকেনের পুর দিয়ে। তো আমি পটলগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, দেখছেন যেভাবে দোরমা বানায়। আর ওটা হচ্ছে পটলের পেস্ট, যে বীজটা থাকে সেটার পেস্ট। পটলের মাথাটা একটু বেশি করে কেটে তারপরে চামচের নিচের অংশটা দিয়ে, চিকন অংশটা দিয়ে পটলের ভিতরের বীজ আর শ্বাসটা বের করে নিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছি। আর এই যে খোলাগুলো পটলের যেটা, সেটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। কিন্তু এটা বেশি ভাজা যাবে না, একটু হালকা করে ভাজতে হবে। বেশি ভাজলে নরম হয়ে যাবে, তো হালকা করে ভেজে নিতে হবে। এই দেখতে পাচ্ছেন একদম লাল হয়ে যায়নি। তো এরপর আমরা বানিয়ে নেব পটলের দোরমার জন্য পুর। আমরা আজকে বানাচ্ছি পটলের দোরমা, তো আমরা পুরটা বানাবো। তো প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়া হলো। এটাকে একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু নরম হতে দিতে হবে। এরপরে একে একে দিয়ে দেবো একটু সামান্য আদা বাটা, এক চামচ মতন রসুন বাটা, একটু জিরা বাটা। বাংলাদেশের এই সিচুয়েশনে কিছুই ভালো লাগছে না। বাড়ি থেকে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার মতন কোনো পরিস্থিতি থাকছে না। তো এখানে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, গুঁড়া মরিচ, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো দেবো। আর লবণ দিয়ে দেবো স্বাদ মতন। তো আজকে 4 তারিখ আগস্ট মাসের। তো এক দফার জন্য আন্দোলন করছে ছাত্ররা, জানি না কি হবে। শুধু একটাই চাওয়া যে যাই হোক, এই যে হাজার হাজার ভাই বোনেরা যে মারা যাচ্ছে, বাবা মায়ের কোল খালি হচ্ছে, এত কান্নাকাটি আহাজারি চারিদিকে, আমি এটা চাই না। চাই সেই আগের মতন সাধারণভাবে স্বাভাবিকভাবে বাঁচতে। তো কথায় কথায় এখানে মশলা কষানো হয়ে গেছে, তার ভিতরে পটলের পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছে চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে দিয়ে এবার পুরটাকে সুন্দর করে বানিয়ে নেব। কষিয়ে সুন্দর করে করলেই চিকেনের পানিটা দিয়েই কিন্তু হয়ে যাবে, এক্সট্রা পানি দিতে হবে না। তো এই দেখুন আমার এটা হয়ে গেছে। আর হ্যাঁ, এটার ভিতরে আমি সামান্য একটু গোলমরিচ অ্যাড করেছিলাম, গোলমরিচ গুঁড়া। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, দিলে একটা সুন্দর ভালো ফ্লেভার আসে। তো চলুন আমরা পরের প্রসেসে যাই। তো এটা পুরটা বানানো হয়ে গেছে। এবার ঠান্ডা করে তারপরে আমরা পটলের যে খোলগুলো, সেই খোলের ভিতরে পুরটা দিয়ে দেবো, সমস্তটা যতটা আছে। এ পর্যায়ে কিন্তু পটলটা ঠান্ডা থাকবে, আর পুরটাও একটু ঠান্ডা করে নিতে হবে। গরম পুর ধরলে হাত যাতে পুড়ে না যায়, এভাবে খেয়াল করে দেবেন। তো এভাবে সবগুলো পটলে পুর ভরে নেব। ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই দেখুন ফাইনাল লুক, সবগুলো পটলে পুর ভরা হয়ে গেছে। এবার আমরা এটাকে রান্না করব, গ্রেভি বানাবো। তো গ্রেভির জন্য প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, আর দিয়ে দেবো সামান্য আদা বাটা। তো এটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন, আদা বাটা সব দেওয়া হচ্ছে। তো এরপরে দিলাম হলুদ গুঁড়া, লবণ। আর এখানে হলুদ গুঁড়া দিলেও হয়, না দিলেও হয়, অনেকে সাদা করে রান্না করে। আর এ পর্যায়ে টক দই দেয়। যেহেতু আমার ঘরে টক দই ছিল না, সেহেতু আমি লেবু চিপে আর দুধ দিয়ে রান্না করছি। আপনারা টক দইটা দেওয়ার চেষ্টা করবেন, যদি না থাকে তাহলে আমার মতন ফাঁকিবাজিভাবে রান্না করতে পারবেন। অলওয়েজ আমি ফাঁকিবাজি রান্না করার চেষ্টা করি, আর আজকেও তার ব্যতিক্রম না। তো কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু, একটু গ্রেভিতে একটু ঝালঝাল হওয়ার জন্য, যেহেতু আমার বাড়ির সবাই মিষ্টি একদম পছন্দ করে না। আপনারা এর ভিতরে পারলে একটু চিনি দিয়ে দেবেন, আমি কোনো চিনি দিইনি। তো আমার মশলাটা কষানো কিন্তু প্রায় হয়ে গেছে। তো এই পর্যায়ে পানি দিয়ে দেবো, যতটা লাগবে ততটাই, ঝোলটা ফুটলে পটলটা তো দিতে হবে, ততটা বেশি দেওয়া যাবে না। তো এখানে আমি প্রায় হাফ কাপের একটু বেশি পানি দিয়েছিলাম। তো এবার পটলের ঝোলটা ফুটে ওঠার পরে আমি পটলের দোরমাগুলো দিয়ে দিয়েছি। একে একে সবগুলো দিয়ে দেবো।
এবার নাড়িয়ে একটু নাড়াতে হবে, বেশি ঝাঁকানো যাবে না, তাহলে পুরটা বেরিয়ে আসবে। আর এই যে আমার লাস্ট একবার ফাইনাল লুক, তা মানে নামানোর একটু আগে আমি ভেজে রাখা গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এবার জাস্ট একটু গ্রেভিটা ঘন হয়ে আসার পালা। দেখুন গ্রেভিটা ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেললাম। দেখছেন একদম ঘন ঠিক মতন একটা গ্রেভি হয়েছে, গামাখা গামাখা। তো ইনি ছিলেন আমার ক্যামেরাম্যান। এবার খাবারটা টেস্ট করা হবে। আজকের মতন আমি বিদায় নিচ্ছি। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করো, এবং ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানিও। জানালে খুবই খুশি হবো। আর আমার পাশে সবসময় থেকে আমাকে সাপোর্ট করো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।